পশ্চিম এশিয়া ও দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ তুরস্কের একটি ঐতিহাসিক শহর ইস্তাম্বুল। একই সঙ্গে ইউরোপ ও এশিয়ার অংশ হওয়ায় এটি বিশ্বের অন্যান্য শহরগুলোর মধ্যে বিরল বটে। অবস্থানগত দিক থেকে এই বিশেষত্বই বলে দেয় কেন শহরটি শত শত বছর ধরে সাম্রাজ্যগুলোর আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল। একসময় ইস্টার্ন রোমান এম্পায়ার বা বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল ইস্তাম্বুল। তখন এর নাম ছিল কনস্টান্টিনোপল। পরবর্তী সময়ে এটি অটোমান সাম্রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়। ইস্তাম্বুল শহরটি প্রতিষ্ঠিত হয় 657 খ্রিস্টপূর্বাব্দে। তখন এর নাম ছিল বাইজেন্টাইন। 330 সালে রোমান সম্রাট কনস্টান্টিন ক্ষমতায় এসে নিজের নামের সঙ্গে মিল রেখে এর নাম রাখে কনস্টান্টিনোপল। সম্রাট কনস্টান্টিন ছিলেন প্রথম রোমান সম্রাট যিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। এদিকে রোমানদের পর অটোমানরা ক্ষমতা দখল করলেও শহরের নাম তারা পরিবর্তন করেনি। প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর 1922 সালে অটোমান সাম্রাজ্যের পতন হয় এবং 1923 সালে প্রতিষ্ঠিত হয় তুরস্ক। এর কয়েক বছর পর 1930 সালে তুর্কি ডাক সেবা এই শহরের নাম ইস্তাম্বুল করার সিদ্ধান্ত নেয়। কয়েক শতাব্দীর প্রাচীন ইস্তাম্বুল নগরী একসময় তুরস্কের রাজধানী ছিল, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর এই নগরী শত্রু দিয়ে আবদ্ধ হয়ে পড়ায় রাজধানীকে স্থানান্তর করে আঙ্কারায় নিয়ে যাওয়া হয়। রাজধানী স্থানান্তর হলেও ইস্তাম্বুলের গুরুত্ব কোনো অংশেই কমেনি। এই শহর আগের মতোই তুরস্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে স্বীকৃত। ইস্তাম্বুল তুরস্কের সংস্কৃতি ও অর্থনীতির কেন্দ্রস্থল। শহরের মোট আয়তন 5461 বর্গ কিলোমিটার। শহরটিকে দুই ভাগে ভাগ করে মাঝখান দিয়ে বয়ে গেছে বসফরাস প্রণালী। উত্তরে কৃষ্ণ সাগর এবং দক্ষিণে ভূমধ্যসাগর। এর পশ্চিম দিক এশিয়ার মধ্যে পড়েছে আর পূর্ব দিক ইউরোপে। পুরানো ইস্তাম্বুল শহরটির আয়তন প্রায় 23 বর্গ কিলোমিটার, আর আধুনিক শহরটি তুরস্কের উত্তর পশ্চিম বরাবর প্রায় 5500 বর্গ কিলোমিটার বিস্তৃত। সমৃদ্ধ ইতিহাস আর বিস্তৃত সৌন্দর্যে ইস্তাম্বুল সবসময় পর্যটকদের আকর্ষণ করে। চিত্তাকর্ষক স্থাপত্য, ঐতিহাসিক সাইট, খাবার, শপিং, রাতের আয়োজন ও চমৎকার আবহাওয়ার কারণে ইস্তাম্বুলকে তুরস্কের সর্বোৎকৃষ্ট বেড়ানোর স্থান বলা হয়। এ শহরে রয়েছে পৃথিবীর নামকরা ও দর্শনীয় সব ঐতিহাসিক স্থান, যার মধ্যে আয়া সোফিয়া, নীল মসজিদ, তোপকাপি প্যালেস সহ রয়েছে অসংখ্য স্থাপনা। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থাপনার তালিকায় রয়েছে আয়া সোফিয়া। এটি মূলত 532 খ্রিস্টাব্দের একটি ঐতিহাসিক স্থাপনা। তৎকালীন রোমান সম্রাট জাস্টিনিয়ান কনস্টান্টিনোপল অধিবাসীদের জন্য অসাধারণ একটি গির্জা নির্মাণের নির্দেশ দেন। এ কাজে অংশ নেয় 10,000 কর্মী। এটি তৈরিতে জাস্টিনিয়ান প্রায় 150 টন স্বর্ণ ব্যবহার করেন। 7ম শতক থেকে সব বাইজেন্টাইন সম্রাটের অভিষেক হতো এই গির্জায়। এরপর 1453 সাল থেকে পরবর্তী প্রায় 500 বছর এটি মসজিদ হিসেবে ব্যবহৃত হয়। পরবর্তীতে 1934 সালে এই স্থাপনাকে জাদুঘরে পরিবর্তন করেন আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্ক। স্থাপত্যের গম্বুজে 40টি জানালা দিয়ে আলো এসে এটিকে যেন অতিপ্রাকৃত করে তোলে। 2020 সালের 24 জুলাই করোনা মহামারীর সময় ঐতিহাসিক স্থাপনাটি আবারও মসজিদ হিসেবে ব্যবহার করা শুরু হয়। প্রতিদিনই এই ঐতিহাসিক স্থাপনাটি দেখতে ভিড় করেন লাখ লাখ পর্যটক। ইস্তাম্বুলে পর্যটনের সবচেয়ে আকর্ষণীয় স্থান হল বসফরাস ব্রিজ। 1970 থেকে 1973 সালের মধ্যে নির্মিত হয় এটি। ব্রিজের নিচে অপেক্ষা করা ছোট বড় নৌকায় পর্যটকরা স্বচ্ছন্দে ঘুরে দেখতে পারেন বসফরাস প্রণালী। এই শহরের গ্র্যান্ড বাজার 1461 সালে যাত্রা শুরু করে। এটি পৃথিবীর প্রাচীন বাজারগুলোর মধ্যে একটি। এর মধ্যে প্রায় 60টি রাস্তা আর 5000-এর মতো দোকান আছে। ইস্তাম্বুলের মশলা বাজারও বেশ পরিচিত। 17 শতকে নির্মিত এ বাজারকে মিশরীয় বাজার নামেও ডাকা হয়।
তোপকাপি প্রাসাদটি অটোমান সুলতানদের প্রাক্তন বাসস্থান হিসেবে দাঁড়িয়ে রয়েছে। তুর্কি ইতিহাসের বিভিন্ন সময়ের শিল্প, নিদর্শন এবং সম্পদের চমৎকার সংগ্রহ রয়েছে এখানে। এই প্রাসাদের চারপাশে রয়েছে সবুজ বাগান। দর্শনার্থীরা এই প্রাসাদের বিলাসবহুল কক্ষগুলো ঘুরে দেখতে পারেন। আয়া সোফিয়ার বিপরীত দিকে রয়েছে উসমানীয় স্থাপত্যের একটি সেরা শিল্পকর্ম, ব্লু মস্ক বা নীল মসজিদ। ইস্তাম্বুল শহরের চমৎকার স্থাপত্যশৈলী ও 6টি মিনারের সুলতান আহমেদ মসজিদটি বাইরে থেকেই মুগ্ধতার সৃষ্টি করে। এটি 1609 থেকে 1616 সালের মধ্যে উসমানীয় সাম্রাজ্যের সুলতান আহমেদ বখতি নির্মাণ করেন। ইস্তাম্বুলের সবচেয়ে বড় মসজিদ সোলাইমানিয়া মসজিদ। সুলতান সুলেমানের আমলে 1550 সালে এ মসজিদের নির্মাণ কাজ শুরু হয়, শেষ হয় 1557 সালে। এই মসজিদের মিনারগুলো পেন্সিলের মতো, এতে রয়েছে ছোট বড় অসংখ্য গম্বুজ। মসজিদের ভেতরের শৈলীও দৃষ্টিকাড়ে। শব্দ নিয়ন্ত্রণের জন্য থাম আর দেয়ালগুলোতে বিশেষ নির্মাণ শৈলী ব্যবহার করা হয়েছে।